সব শেষ ভাই। আমি সবকিছু বুঝি, আমি সবকিছু বুঝতে পারি, তোমার আমি আগের থেকেই বললাম, শুনলা না বড় ভাইয়ের কথা। এখন বোঝো, বড় ভাইয়ের কথা যদি শুনতা তাহলে আর কান্না লাগতো না এই জায়গায় বসে। মামুন, এই হ্যাঁ, মামুন, উঠো উঠো, চলো চলো হোটেলে খাও। কি খাওয়া তুমি উঠলে? আরে যা খুশি, তোমার যেটা খুশি সেটাই খাবে। তাই নাকি? হ্যাঁ, তোমার কাছ টাকা আসলে আমি খাইছে, মাসের শেষ এখনো বেতন দেয়নি, কি খাওয়া তুমি? আরে অল্প কিছু টাকা ছিল, সেটা দিয়ে একটা দান মারছি। এখন প্রচুর টাকা আছে, তুমি যা ইচ্ছে, তুমি হোটেলে, সুলতান হোটেলে যে তুমি যা ইচ্ছে সেটা খাবে, সমস্যা নাই। চলো। কি দান মারছে কও আমার, দেখি শুনি একটু। আরে রিপন ভাই আছে, এই যা কোয়া যাবে না, চলো ফাঁকে চলো, ওই যা সব করছি তোমার। খাওয়া হোটেলের খাওয়াটা সব বুঝিয়ে দেবো নি তোমার, তুমিও পাবে। আসলে ভাই বিদেশ, এগুলা যদি না করো, হ্যাঁ, এই যে খালি যে বেতন পাও, যে বেতনের অবস্থা এখন, এই বেতন দিয়ে কিচ্ছু করতে পারবে না। এই যে দেশে যারা 5 তলা 7 তলা বিল্ডিং দিছে, মনে করছে বেতনের টাকা দেয়, বেতনের টাকা দিয়ে কোনো শালা কিছু করতে পারবে না এগুলা না করলে। চলো আগে হোটেলে চলো, খাই আগে, পেট ভরে খাই, তারপর সব তোমাকে বুঝিয়ে দেবো নি কিভাবে কি করা লাগে। চলো, তুমি আমার বন্ধু মানুষ দিয়ে তোমাকে এগুলো বলিচ্ছি, অন্য কেউ হলে এগুলো বলতাম না। রিপন ভাই কাউকে বলার দরকার নাই, বুঝছো? আরো যারা আছে রুমের কাউকে বলবা না, আচ্ছা ঠিক আছে। তুমি আমার বন্ধু লোক দিয়ে তোমাকে বললাম। তো টিপস এখন তো ভাই আমাকে বলা লাগবে অবশ্যই। অবশ্যই বলবো, তুমি আর আমি এছাড়া কেউ জানবে না এগুলা, বুঝছো? আচ্ছা ঠিক আছে। সবাই জানায় লাভ আছে, কেউ কারো না। তুমি আমি বেশি দিন এই বিদেশ করব না, তাড়াতাড়ি বড় লোক হয়ে দেশের যে দেশে ধুমাল টাকা উড়াবো আর টাকা উড়াবো, বুঝলি? ঠিক আছে। চলো দাও করে এই ঠান্ডা করি, তারপর মনে করো যে আচ্ছা ঠিক আছে, চল ভাই। A few moments later. কিরে কই গেছিলাম মামুন? ওই বাইরে গেছিলাম, জাহিদ ভাই নিয়ে গেছিল, হোটেলে খাওয়াইলো। জাহিদ আসে নাই? না, বাজার দিকে আছে, খাই দাই থাকলো বাজারে, আমি চলে আসলাম, বলে যাও আমি আইতাছি পরে। খাই দাই আমাকে বিল টিল দিলিও যে আমার দিয়ে পাঠাইলি। মাস শেষ এত টাকা পয়সা জাহিদ পাইলো কেন? তোমারে খাইলো, নিজে খাইলো। তা তো জানি না ভাই, আমাকে খাই দিয়ে পাঠাইবে, তুমি যাও আমি আইতাছি পরে। শোনো মামুন, তুমি আমার রুমমেট, ছোট ভাই, তোমার ভালোবেসে একটা কথা বলি। জাহিদের চলাফেরা বা ওর এই যে মিশুক টাইপের যেভাবে যেসব মানুষের সাথে মেশে আর নিজে যে পথে চলে, আসলে পথগুলো ভালো না। ও পথে তুমি যেও না, তুমি ছোট ভাই, তোমারে বলি তুমি ও পথে যেও না। আসলে ওর চলাফেরা গুলো ভালো না, আর ওর সঙ্গ দোষও ভালো না। এখন তুমি ওর সাথে মিশো না, তুমি তোমার মতো করে চলার চেষ্টা করো, ইনকাম করো, বাড়িতে টাকা পাঠাও। ওভাবে চলো না। না ভাই, ও খেতে ডাকলো তাই খেতে গেলাম, এই জন্য বন্ধু মানুষ আন বলি ডাকলাম, গেল না, ওই জন্য খেতে ডাকলো, ওই জন্য গেলাম ভাই, ওর সাথে সেমন কোনো আমার ইয়ে নেই। খাইছো সমস্যা নেই, খাচ্ছ দাচ্ছ বা খাইতে ডাকতেছে, খাইলে সমস্যা নেই, কিন্তু মানে অন্যদিকে যেও না, ঠিক আছে? আইসো কষ্ট করে, বাপ মা কষ্ট করে পাঠাইছে, টাকা পয়সা আয় করো, আয় করে বাড়িতে পাঠাও, ফ্যামিলি চালাও। এই, মানে মনে করো যে আমি বিদেশ আইছি কয় বছর, আমি কিন্তু অনেক কিছু করছি আমার দেখা মতে বা আমার জানা মতে। আমার অনেক বন্ধু বান্ধব 8 বছর 10 বছর ধরে বিদেশ আছে, তারা কোনো কিছু করতে পারছে না। তার কারণ এই একই লাইন, জাহিদের লাইনের লাইন। এখন তুমি ছোট ভাই হিসাবে বলতেছি, তুমি ভালো হয়ে চলার চেষ্টা করো, বাড়িতে টাকা পাঠাও, ফ্যামিলি আছে, ফ্যামিলি চালাও। বলতে চাচ্ছি তুমি নিশ্চয়ই বুঝছো, কারণ তুমি শিক্ষিত মানুষ, তুমি নিশ্চয়ই বুঝছো। জি ভাই, আমি বুঝছি, আপনি বড় ভাই মানুষ, আমাকে পরামর্শ দিয়েছেন ভালো, একসাথে থাকি রুমমেট আপনি, তো পরামর্শ দিয়েছেন ভালো। আমি সব 2 নাম্বার লাইনে নেয় ভাই, এই হালাল টাকা যেটা ইনকাম করবে এটাই খেয়ে দিয়ে দেশে যা পাঠাবো, এটাই যা করে রোজগার করে ভালো। তো আপনি আমাকে বলছেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। পরের দিন। মামুন, এই কি তোমার খালি শুয়ে থাকা? আল্লাহ, কি করবো ভাই, ছুটির দিন ঘুমানো ছাড়া কোনো কাজ আছে? তোমার খালি শুয়ে থাকলে হবে? তোমার কি বললাম, এত কিছু বুঝালাম, তুমি কিছু বুঝলে না। রিপন ভাই কই? জীবন ভাই টয়লেটে গেছে মনে হয়। হ্যাঁ, ভালো হয়েছে, চলো যাই। কই যাবো? আর তোমাকে বুঝালাম রে ভাই, তুমি বুঝো না, চলো। না না ভাই, আমি ওসবের মধ্যে নাই ভাই। আরে বোকা, রিপন ভাই কিছু বুঝাইছে নেই তোমাকে? না না, রিপন ভাই কিছু বোঝায়নি আমার। আরে চলো, তুমি বুঝিচ্ছ না, তাই তোমার ভালোর জন্য আমি বলতেছি, তোমার আমি বন্ধু না। না না ভাই, চলো আমি চলো, ওসবের মধ্যে যাবো না। আজকে তোমাকে জিনিসটা দেয়, সেদিন তো শুধু তোমাকে বলছি, মুখ দিয়ে বলছি, আজকে তুমি প্র্যাকটিক্যাল দেখবা। চলো আমার সাথে, চলো আমি খেলবো, তুমি দেখবা। আমি কেন তো খেলবো না ভাই? না, তোমার খেলা লাগবে না, তুমি প্র্যাকটিক্যাল খেলে দেখবা, চলো আমার সাথে। চলো, এমনি দেখলে তোমার ইচ্ছে করবে।
বুঝছো না না? না আমি এখান তো খেলবো না ভাই না তুমি এমনি খেল দেখলেই A few moments later. কি ব্যাপার মামুন, তোমার আজকে খুব খুশি খুশি দেখাচ্ছে, কারণ কি? আরে না রে ভাই, খুশি খুশি প্রতিদিন মন খারাপ করে থাকলে হবে? কিছুদিন তো খুশি থাকাও লাগবে তাই না? হাসি খুশি থাকলে তো বেশ ভালো লাগবে। কি ব্যাপার, জাহিদের লাইনে হাঁটতেছো নাকি? জাহিদের লাইনে হাঁটলে প্রথম কিন্তু একটু খুশি খুশি লাগে, পরে বুঝবা। হ্যাঁ, না না ভাই, ওসব লাইনে নেই, আমি ওসব কথা বাদ দেন। যে যাই বলুক, আজ ভালো টাকায় দান মারছি। যাই হোক, কালকে আবার ফের যাবো। এভাবে চলতে থাকলে অল্প দিনে বড় লোক হয়ে যাবো। কিছুদিন পর হ্যালো মামুন, হ্যাঁ বলো। এই কই আছো তুমি? রুমে। রুমে কি করো সারাদিন রুমে? এই তো মোবাইল টিপে আর কি করি, শুয়ে শুয়ে। আসো আসো, এই কালকের ওই জায়গায় চলে আসো, হোটেলের সামনে। আহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি আসো, আমি অপেক্ষা করতেছি। আর আচ্ছা টাকা নিয়ে এসো, কালকে তো আচ্ছা বেতন পাইছো, টাকাগুলো নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কিরে মামুন, কই যাও? জাহিদ ফোন দিছে নাকি? না ভাই, একটু বাইরে যাবে, একজনের ফোন দিল, তাজউদ্দিন ফোন দিছে, বাইরে যেতে বললো। ও আচ্ছা, যাও তাহলে। আচ্ছা। বুঝছি বুঝছি, কে ফোন দিছে তোমার। যাও, তোমার খারাপ দিন আসতে বেশি দেরি নাই, যাও। A few moments later. কি কাজটা করলাম, বাইরে না গেলে ভালো করতাম। যদি ফোনটা না ধরতাম, বাইরে যাওয়া লাগতো না। বাইরে গিয়ে আমি কি করলাম। কি ব্যাপার মামুন, বাইরে গেলে হাসি খুশি আইতেছো, মন খারাপ, কি সমস্যা? আর কইন না ভাই, সব শেষ। কেন, কি হয়েছে? আর কইন না ভাই, আপনি যেটা কইছেন ওটাই ঠিক ভাই। এ মাসের বেতন আমার সব শেষ ভাই, আর কইন না। আগে যেটা দিচ্ছিলাম সেটাও শেষ ভাই। জাহিদের সাথে যাই সব শেষ হয়ে গেল ভাই, আমি যদি না যেতাম। সব শেষ, সব শেষ ভাই। আমি সবকিছু বুঝি, আমি সবকিছু বুঝতে পারি, তোমার আমি আগে থেকেই বললাম, শুনলা না বড় ভাইয়ের কথা? এখন বোঝো। বড় ভাইয়ের কথা যদি শুনতা, তাহলে আর কান্না লাগতো না এই জায়গায় বসে। আচ্ছা যাই হোক, মন খারাপ করো না, যা গেছে গেছে। এখন থেকে আর ভুল পথে চলো না। আর সবার উদ্দেশ্যে বলো, কেউ যেন এরকম ভুল আর না করে বাইরে এসে। বলো। ভাই আমি যা ভুল করেছি ভাই, জানি আমার মতন ভুল আর কেউ করেন না ভাই। প্রবাসে আসছেন ভালো, যেটা হালাল ইনকাম করবেন ওইটাই খেয়ে দিয়ে যা ব্যাপার করবেন ওইটাই। আর লটারি বা মোবাইলে গেম এগুলো কিন্তু খেলবেন না ভাই, আমার মতো সব ধ্বংস হয়ে যাবে ভাই। আমি শেষে মাসে ভাই। প্রবাসে এসে অতি দ্রুত ধনী হওয়ার জন্য অনেকে এরকম টোটো, লটারি, অনলাইন জুয়ায় মেতে ওঠে, কিন্তু ইতিহাস সাক্ষী জুয়া খেলে কেউ কোনোদিন ধনী হতে পারেনি, সবাই ধ্বংসই হয়েছে। তাই এই ভিডিও থেকে আমরা শিক্ষা নিই, এরকম কাজ থেকে বিরত থাকি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করুন। ধন্যবাদ।